আমাদের দেশে যে পরিমাণ ডোবা নালা নদী রয়েছে সেই নদীর পানিকে অনিরাপদ করে তোলা হচ্ছে। পানি দিবস, আমরা পানি দিবসকে কেন্দ্র করেই আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে আমাদের সারা পৃথিবীতে পানির যে সংকট রয়েছে এবং একই সাথে আমাদের দেশে আমরা যদি দেখি যে আমাদের নদী নালা খাল বিল ডোবা এবং যেগুলো আমরা দেখি ভূগর্ভস্থ পানি, সেই পানির দিক থেকে আমরা কিন্তু আমাদের দেশে পানির সমস্য রয়েছে, কিন্তু আমরা এখানে একটি নিরাপদ পানি যে অভাব রয়েছে। যেই নিরাপদ পানির জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই আমাদের দেশে যে পরিমাণ ডোবা নালা নদী রয়েছে সেই নদীর পানিকে অনিরাপদ করে তোলা হচ্ছে। একই সাথে আমরা এই অনিরাপদ পানিকে কোনোভাবে আমরা দেখছি না, কোনো পদক্ষেপ দেখছি না সরকারের পক্ষ থেকে যে নিরাপদ পানির জন্য, মানুষের জন্য পানযোগ্য পানি পাওয়ার জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে পাইনি। একই সাথে আমরা দেখছি যে নিরাপদ পানির কথা বলে যে বোতলজাত পানি বিক্রি করা হয়, যে পানি 1 লিটার পানি তৈরি করতে মাত্র 60 টাকা যে লাগে, সেইখানে সেই পানি বিক্রি করা হয় 30 টাকা। তাহলে এই নিরাপদ এবং অনিরাপদ পানির মাঝে যে ভোক্তা থেকে যে টাকাটা আদায় করা হচ্ছে সেই দিকেও কিন্তু সরকারের কোনো কর্ণপাত নেই। তাই আমরা বলতে চাই একই সাথে যে বুড়িগঙ্গার পানি আমরা বছর বছর জুড়ে যে বুড়িগঙ্গার পানিকে নিরাপদ করা হবে, বুড়িগঙ্গার পানিকে পরিষ্কার করা হবে এবং সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করেন, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো শুধু কাজই করে যাচ্ছেন, কিন্তু বুড়িগঙ্গার পানি কখনো পরিষ্কার হচ্ছে না। তাই আমরা বলতে চাই একই সাথে আগামী সামনে যে গরমকাল, তাপমাত্রা বাড়বে। আমরা জানি যে খাল ডোবা নালা যেগুলো ভরাট করা হচ্ছে, এই ডোবা নালা খাল ভরাট করার কারণে সেখানে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে। তাই আমরা সাধারণ মানুষকে বলতে চাই, আসুন আমরা সচেতন হই, নিরাপদ পানির জন্য আমরা লড়ি এবং এই সমাজকে আমাদের পানযোগ্য পানির জন্য মানুষকে কথা বলার জন্য অনুরোধ করছি। না হয় আগামীতে আমরা নিরাপদ পানি পেতে যে পানি 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে, সেই পানি একসময় 50 টাকা দিয়ে কিনতে হবে। তাই আসুন, এখনো সময় আছে, আমরা নিরাপদ পানির জন্য কথা বলি।